সব নারী শাড়ি পরতে ভালোবাসে। এই ধরুন আপনি শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় আপনার অনেক বেশি ক্ষুধা পেল, তবে আশেপাশে কোনো খাবার কিছু নেই। এমন সময় যদি আপনি আপনার শাড়ির এক টুকরো খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারেন, তাহলে কেমন হয় বলুন তো? ভাবছেন ভুল বকছি? আসলে ঠিক এমনই অদ্ভুত এক শাড়ি বানিয়েছেন ভারতের কেরালার এক ডিজাইনার। নাম তার আনা এলিজাবেথ জর্জ। আনার তৈরি অদ্ভুত এই শাড়িটির নাম কেরালা কাসাভু। এটি বিশ্বের প্রথম রিয়েল সাইজ খাওয়ার উপযোগী শাড়ি। আনা এই ভোজ্য শাড়িটি নিজ রান্নাঘরে তৈরি করেছেন। শাড়িটির পাড়ে রয়েছে সোনালি জরির মতো কাজ, আর পুরো শাড়িতে একদম হালকা রঙের কারুকাজ। অনেকটা হালকা বলে যে কোনো অনুষ্ঠানেই পরা যাবে শাড়িটি। প্রাথমিকভাবে এই শাড়ি তৈরির উদ্দেশ্য ছিল মানুষকে শুধুই আনন্দ দেয়া। এটি কেরালার ঐতিহ্যবাহী কাসাভু শাড়ির আদলে বানানো হয়েছে বলেই এর নাম কেরালা কাসাভু। আনা ছোট থাকতে এক শিল্পীকে একটি রুমাল বানাতে দেখেছিলেন, যেটি খাওয়া যেত। তখন থেকেই তার মনে গেঁথেছিল ব্যবহার ও খাওয়ার উপযোগী কিছু বানানোর আইডিয়া। একা হাতে এই শাড়িটি বানাতে আনার সময় লেগেছে 53 ঘন্টা। কেরালা কাসাভু শাড়িটি প্রায় 5 মিটার অর্থাৎ 18 ফুট লম্বা। 100টি স্টার্চের ওয়েফার কাগজ লাগিয়ে বানানো হয়েছে এই কাসাভু ডিজাইনের শাড়িটি। এই স্টার্চের ওয়েফার মূলত কেক তৈরিতে ব্যবহৃত হয়। কেকের উপর যেভাবে নকশা করা হয় সেভাবেই নকশা করা হয়েছে শাড়িটিতে। এর ওজন হয়েছে 2 কেজি, যার ফলে সহজেই গায়ে চড়ানো যাবে শাড়িটি। হঠাৎ দেখলে বোঝা যায় না আসলে এই অদ্ভুত শাড়িটি কিসের তৈরি। চমৎকার ও সুন্দর এই শাড়িটি মূলত ওনাম উৎসব উপলক্ষে তৈরি করেছিলেন আনা। বানানো শেষে নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। অদ্ভুত এই শাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 30,000 রুপি। যদিও এই শাড়ি বিক্রয়ের কথা কিছুই বলেননি আনা, তবে বিশেষ এই শাড়িটি কিনতে হলে গুনতে হবে বেশ বড় অঙ্কের টাকা। দাম গ্রাহকের চাহিদা অনুযায়ী বাড়বে। কেউ যদি বেশি ডিজাইন চান তাহলে তাকে বেশি অর্থ খরচ করতে হবে। এই অদ্ভুত শাড়ির ডিজাইনার আনার পেশা জীবনে যেন বেশ বৈচিত্র্যময়। তিনি মূলত একজন ফ্যাশন ডিজাইনার, তবে শখ কেক বানানো। কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই নানা স্বাদের কেক তৈরি করেন আনা। তিনি একজন গবেষকও বটে। আনা ক্যান্সার নিয়েও গবেষণা কর্মের সাথে জড়িত। সাইমা আক্তার, ডেইলি সান।